গোলীয় দর্পণের রিফ্লেকশন পড়বো আজকে। তো এটা সেকেন্ড ক্লাস। তো আরও ছোটো ছোটো কনসেপ্ট আছে কিছু যেগুলো জানতে হবে, যেমন ইমেজ বা প্রতিবিম্ব এটা দু প্রকার। একটা হচ্ছে ভার্চুয়াল আর একটা হচ্ছে রিয়েল। ভার্চুয়াল মানে হচ্ছে অসৎ বিম্ব, আর রিয়েল হচ্ছে সৎ বিম্ব। তো ভার্চুয়াল হচ্ছে সেইগুলো বা অসৎ বিম্ব সেইগুলো যেগুলো আয়নার ভেতরে আমরা দেখতে পাই। হ্যাঁ, আয়নার ভেতরে, যে কোনো আয়নার ভেতরে। আর রিয়েল বা সৎবিম্ব হচ্ছে যেগুলো আমরা আয়নার বাইরে দেখতে পাই। এবার ওটা দেখার জন্য ওটা কোনো পর্দায় ফেলতে হবে আলোটাকে, মানে যখন ওটা রিফ্লেক্ট করবে আলোটা, প্রতিফলন ঘটবে। মনে করো এখানে একটা আয়না আছে, এরকম আলো ফেললে আর এটা আলো প্রতিফলিত হয়ে একটা পর্দায় ফেলতে হবে বা দেওয়ালে ফেলতে হবে বা কোনো পরিষ্কার জায়গায়, যেমন সিনেমা হলের পর্দা, বুঝলে? সিনেমা হলের পর্দা। তো ওটা হচ্ছে একটা রিয়েল ছবি, একটা আয়নার ভেতরে দেখা যায় আর একটা আয়নার বাইরে কোনো পর্দায় ফেলতে হয়। এবার জানবে লুমিনাস অবজেক্ট মানে সেই আর একটা হয় নন লুমিনাস অবজেক্ট। তো লুমিনাস অবজেক্ট হচ্ছে সেইগুলো যেগুলো নিজস্ব আলো আছে, যেমন সূর্য, টর্চ লাইট, যেখান থেকে লাইট বেরোয় এমন কিছু বস্তু, উজ্জ্বল বস্তু। আরেকটা আছে নন লুমিনাস, যেটা অন্যের আলোয় আলোকিত হয়, যেমন চাঁদ, যেমন আমরাও। আমাদেরকে অন্ধকারে তুমি দেখতে পাবে না কেউ কাউকে, আমরা অন্ধকারে একে অপরকে কাউ দেখতে পাবো না, তো ওটার জন্য আলো চাই। এবার ছবিতে দেখো, তুমি বইয়ের ছবিতে এরকম দেখবে, এখানে এরকম একটা আয়না আছে আর এটা প্রধান অক্ষ, আর এরকম দেখবে একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, আর এরকম অ্যারো চিহ্ন দাঁড় হয়ে আছে আর বলছে যে এটা একটা নাকি বস্তু। আর এই বস্তুর এইদিকে দেখো প্রধান অক্ষের সমান্তরালে এরকম অ্যারো দিয়েছে, মানে মনে হচ্ছে যেন এখান থেকে লাইট ছাড়ছে। তো এটার মানেটা কি? মনে হচ্ছে যেন বস্তু থেকে লাইট বেরোচ্ছে। তো বস্তু থেকে কেমনভাবে লাইট বেরোচ্ছে? তো এটার মানে হচ্ছে যে মনে করো সূর্যের আলো আমাদের উপর পড়ছে। যদি সূর্য না থাকে, মনে করো কোনো আলোই না থাকে তোমার আশপাশে, তাহলে তোমাকে কেউ দেখতে পাবে না, অন্ধকার। কিন্তু যেই আলো পড়লো তোমার উপর, আলো পড়লো, এবার তোমার কাছ থেকে আলো প্রতিফলিত হয়ে যাবে, আর সামনে যে থাকবে ও তোমাকে তখন দেখতে পাবে, বুঝলে? তো এবার দেখো এই সূর্যের আলোটা তোমার গায়ে পড়ছে, তারপর তুমি প্রতিফলন ঘটাচ্ছ, তোমার শরীর থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে আলোটা অন্যের চোখে। তো এই যে রিফ্লেক্টেড রেটা, এটাকেই দেখানো হয়েছে এখানে, যে এমনভাবে দেখানো হয়েছে যেন বস্তু থেকে আলো বেরোচ্ছে এমন মনে হচ্ছে, বুঝলে? তো ওই বইয়ে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে আর এরকম আর একটা বোঝানো হয়েছে যে এটা একটা বস্তু, আর বস্তুতে এরকম আলো বেরোচ্ছে, তো এই আলোর কথা বলা হয়েছে। তো ওই বস্তু বা ধরো কোনো মানুষ আছে, তো ওরা হচ্ছে নন লুমিনাস, ওদের নিজস্ব কোনো আলো নেই, ওরা অন্য কোনো আলো দিয়ে এরা পড়ে, তারপর ওরা রিফ্লেক্ট হয়। এবার যেটা জানবো, রিফ্লেকশন অফ স্পেরিক্যাল মিরর মানে গোলীয় দর্পণে আলো কেমনভাবে রিফ্লেক্ট করে, কেমনভাবে প্রতিফলিত হয়। আলো ধাক্কা খেয়ে আয়নায়, কোনো গলীয় দর্পণে, গলীয় আয়নায়, তারপর এই আলোটা কোন দিকে যায়। তো তার আগে আমি পড়িয়েছি যে কনভার্জ ডাইভার্জ কি, কোথায় ফোকাস থাকে, কোথায় সেন্টার অফ কার্ভেচার থাকে, এগুলো ডেসক্রিপশনের ভিডিওর লিঙ্ক আছে, দেখে নেবে, নাহলে বুঝতে পারবে না। তো যতক্ষণ না তুমি বেসিক্সগুলো না জানবে, তো এইগুলো বুঝতে পারবে না। তো ওই ডেসক্রিপশনে যে ক্লাসগুলো আছে ওগুলো আগে করবে, তাহলে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে, তারপরে এটা জানবে, নইলে বুঝতে পারবে না। তো আমি ডাইরেক্ট বলছি, এটাই পড়াচ্ছি, রিফ্লেকশন অফ স্পেরিক্যাল মিরর। তো আমরা কি জানি যে এটা মনে করো একটা মিরর, আর এটা একটা কি প্রধান অক্ষ। এগুলো সব পড়িয়েছি, প্রধান অক্ষ, সি ফর সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, এফ ফর মুখ্য ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, আর এটা হচ্ছে কি, এই দাড়িটা, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। আর এটা একটা গোলীয় দর্পণ।
এবার আমরা যেটা পড়ব যে গোলীয় দর্পণে আলো কিভাবে প্রতিফলিত হয়। তো প্রথম যে শর্তটা আছে যে যখন আলো যখন, তো প্রথমে আমরা যেটা ধরবো, প্রথম যে শর্ত হচ্ছে যে আলোক রশ্মি লাইট রে প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে আলোক রশ্মি প্রধান অক্ষ বরাবর যদি যায় আয়নায় তাহলে কেমনভাবে রিফ্লেক্ট করবে বা প্রতিফলন ঘটাবে। তো প্রথমে আমরা জানবো কনকেভ দর্পণের ক্ষেত্রে বা অবতল দর্পণ। তো এটা সিএফ, এটা পি, পোল বা মেরু। এবার বলেছে যদি কনকেভ মিরর থাকে, মানে কি পিছন দিকটা বাইরের দিকটা খসখসে থাকবে আর ভেতর দিকটা আয়না হিসেবে ব্যবহার করব। তো কনকেভ মিররে যদি আলো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে, প্রধান অক্ষের সমান্তরালে, আর আলোটা কোথার থেকে আসছে, কোনো বস্তু থেকে, বা তুমি ধরো লাইট মারছো, তো এরকম আলো যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় আর ধাক্কা খায় আয়নায়, তাহলে এটা এই যে আলোটা আয়নার, যেহেতু এটা আয়না তো তোমার রিফ্লেক্ট করবে, তো এই রিফ্লেক্টেড আলোটা বা প্রতিফলিত রশ্মিটা ফোকাসের ভিতর দিয়ে চলে যাবে। এটাই হচ্ছে শর্ত। আর কনভেক্স মিরর ক্ষেত্রে বা উত্তল দর্পণের ক্ষেত্রে কেমন না, তার মানে কি বাইরের দিকটা আয়না হিসেবে ব্যবহার করব যেহেতু কনভেক্স, তো যদি প্রধান অক্ষের বরাবর এরকম প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি পড়ে, তো যে রিফ্লেকশনটা সেই দিকে যাবে যেন মনে হয় ফোকাস থেকে আসছে আলোটা। ফোকাস থেকে আলো মানে কি, ভেতর এরকম একটা দাগ টানবো যেখানে পড়েছে ওই বিন্দু পর্যন্ত, তারপরে আমরা সোজা টেনে দেবো এরম। দেখো আলোটা এরম গেল আর এরম মনে হলো। এবার তোমার মনে হচ্ছে না যে আলোটা, এই যে রিফ্লেক্টেড আলোটা ফোকাস থেকে আসছে, দেখো সোজা, যেহেতু আলো সরল রেখায় চলে তো এটা আমরা সোজাভাবে দেখিয়েছি। আর আমরা এটা জানি কনভেক্স আয়নায় বা উত্তল দর্পণে ফোকাস এগুলো সব ভেতরে থাকে। এটা আসলে কাল্পনিক শুধু কনভেক্সের ক্ষেত্রে, কিন্তু কনকেভে ফোকাস পাওয়া যায় রিয়েল লাইফেও, বুঝলে? তো শর্ত এটাই যে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো যায় তো রিফ্লেক্টেড আলোটা, যেটা প্রতিফলিত রশ্মি, ওটা সেই দিকে যাবে যাতে মনে হয় যে সেটা ফোকাসের থেকে আসছে। দেখো মনে হচ্ছে না যে এই যে লাইটটা, এই যে রিফ্লেক্টেড আলোটা যেটা ওইদিকে ছিটকে গেল, মনে হচ্ছে না যে ফোকাস থেকে আসছে, কারণ ফোকাসে সোজা আছে, মনে হচ্ছে না? তো এইটাই হচ্ছে শর্ত, এটা 1 নম্বর। এবার 2 নম্বর শর্ত হচ্ছে যে যদি আলোক রশ্মি, যে আলোক রশ্মিগুলো আছে সেটা যদি ফোকাসের ভেতর দিয়ে যায় আর আয়নায় পড়ে, আর সেটা যদি একটা অবতল বা কনকেভ মিরর হয়, তাইলে কি হবে, কোন দিকে ছিটকে যাবে আলোটা? যেহেতু আয়না এটা, তো ছিটকাবে আলো। তো ফোকাসের ভেতর দিয়ে যদি যায় আলো আর যদি এখানে লাগে আয়নার ভেতরে, আয়নার মধ্যে, তো এই যে রিফ্লেক্টেড রশ্মিটা, প্রতিফলিত রশ্মিটা এই প্রধান অক্ষের সমান্তরালে ফিরে চলে যাবে, বুঝলে? তো কোনো আলো যদি এরকম পড়ে ফোকাসের বরাবর, ফোকাসের ভেতর দিয়ে, আর এখানে গিয়ে ধাক্কা খায় আয়নায়, তো ওই যে রশ্মিটা ওটা প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এখন আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দেখব যে যদি আলোক রশ্মি ফোকাসের ভেতর দিয়ে নিয়ে যায় তো কী হবে। তো যেহেতু এটা উত্তল দর্পণ, তো আমরা ফোকাস তো খুঁজে পাবো না, কারণ ওটা কাল্পনিক, আয়নার ভেতরে আছে। তো ওটার জন্য আমরা কি করি না, আমরা ইমাজিন করি যে এরকম জায়গায় ফোকাস আছে আয়নার ভেতরে, আর ফোকাসের বরাবর মানে এরকম কোনো জায়গায় বা এরকম মানে ফোকাসের সোজাসুজি বা মানে এরকমভাবে একটা আলো এরকম ফেলবো আমরা। যদি আলোটা আমরা এই জায়গাটাতে ফেলি, এরকম থেকে এসে এইখানে ফেলি, তার মানে এটাই বোঝাচ্ছে যে ফোকাসে ফেলছি। কেন দেখো, কারণ এই যে ফোকাসটা এরকম জায়গায় আছে, এই কোনাকুনি জায়গায় আছে, কারণ আমরা দাড়ি টেনে দেখছি। তেমনি তুমি এরকমভাবেও করতে পারো, এরকম জায়গায় তুমি এইভাবেও ফেলতে পারো আলোটাকে। তো এটা শর্ত যে কনভেক্স মিররে যদি আলো ফোকাসে ফেলো, তাহলে কি পড়লাম না, আলোক রশ্মিটা সমান্তরালে চলে যাবে কার না, প্রধান অক্ষের। তো এখানে যদি ফেলো তো যে রিফ্লেক্টেড রেটা বা প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের বরাবর চলে যাবে। এবার যেটা জানবো যে
যদি আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে যায়, এর আগে পড়লাম ফোকাসের ভেতর দিয়ে, এবার জানবো যে বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যায়, তো এটা কনকেভ একটা বা অবতল দর্পণ। তো যদি শর্ত হচ্ছে এই যে যদি কনকেভ মিররে যদি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র দিয়ে যায় আর আলো যদি আয়নায় পড়ে, কনকেভ আয়নায়, বা অবতল দর্পণে, তাহলে এই যে আলোটা যে পথে এসছিল সেই পথেই ফিরে যাবে। এসছিল এটার ভেতর দিয়ে আর যাবেও এটার ভেতর দিয়ে, বুঝলে? এর জন্য অ্যারোটা ওইদিকে দেখিয়েছি, যাওয়ার সময় এরকম, আর ওই পথে যেহেতু যাচ্ছে তো এরকম অ্যারোটা এঁকে দিলাম। তো এটা হচ্ছে থ্রু সেন্টার অফ কার্ভেচার। তাহলে উত্তল দর্পণে কেমন? সেম সেন্টার অফ কার্ভেচার আমরা যেহেতু আয়নার পেছনে থাকে কনভেক্স মিররে, তো আমরা সেন্টার অফ কার্ভেচার কী করে পাবো না, এইখানে পিছনে যে সেন্টার সি আছে বা সেন্টার অফ কার্ভেচার, এই বরাবর একটা সোজা দাড়ি টানবো, তার মানে এই পয়েন্টটা আমাদেরকে ফেলতে হবে। যদি আমরা এই পয়েন্টে আলো ফেলি তাহলে আমরা বুঝতে পারবো না সেন্টার অফ কার্ভেচারই আমরা আলোটা ফেলছি। তো আমরা যখন এরমভাবে আলোটা ফেলবো তো রিফ্লেকশনটা এইভাবেই সোজা ফিরে যাবে। তেমনি এই সেন্টার অফ কার্ভেচারে আরেকটা এরকম জায়গা আছে, তো এই পয়েন্টে যদি আমরা এইভাবে আলো ফেলি তাহলে এটাই মেনে নেবো যে আমরা সেন্টার অফ কার্ভেচারেই আলোটা ফেলছি। কারণ অ্যাকচুয়ালি আমরা সেন্টার অফ কার্ভেচার আয়নার ভেতরে যেহেতু থাকে কনভেক্স মিররে, তো আমরা যেটা জাস্ট একটা কাল্পনিক, কিন্তু জ্যামিতিগতভাবে আমরা এটা করে থাকি। তো যখন আমরা সেন্টার অফ কার্ভেচার মানে এই পয়েন্টে যদি আমরা ফেলি আলো, তো এই পথেই আবার ফিরে যাবে। তো এটা হচ্ছে বক্রতা কেন্দ্রের ভেতর দিয়ে যদি আলো যায় তো আলো সেই পথেই ফিরে আসবে। এবার আরেকটা শর্ত, যে কনকেভ মিরর বা অবতল দর্পণে যদি আলোক রশ্মি কোনাকুনি, এটা যেমন ফোকাস, এটা সি সেন্টার অফ কার্ভেচার, তো কোনাকুনিভাবে যদি পোলে বা মেরু যেখানে যে পোলে যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে যদি কোনাকুনিভাবে পড়ে আলোক রশ্মি, আর যেহেতু এটা আয়না তো প্রতিফলন তো হবেই, তো এখানে গিয়ে ছিটকাবে কোন দিকে, একইভাবে অন্য দিকে মানে প্রধান অক্ষের অন্য দিকে সমানভাবে ছিটকে যাবে। যেমন এইভাবে কোনাকুনিভাবে এসেছিলো এই পয়েন্টে, এইভাবেই ফিরে যাবে। এটা কনকেভ মিররের ক্ষেত্রে। তেমনি কনভেক্স বা উত্তল দর্পণেও সেম, এটা ভিতর দিকে পলিশ করা থাকে। এই কনসেপ্টগুলো আমি পড়িয়েছি, সব ডেসক্রিপশনে দেখে নেবে। তো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। তো আমরা কী জানলাম না, যদি পয়েন্ট যে পি যে পোলটা আছে এটাকে পোল বা মেরু বলে, এগুলো সব পড়িয়েছি কনসেপ্টগুলো, ডেসক্রিপশনে যে ইয়েগুলো আছে কন্টেন্ট দেখে নেবে। তো আলোক রশ্মি যদি কোনাকুনিভাবে এরম পড়ে এই পি পয়েন্টে, তাহলে যখন এটা রিফ্লেক্ট করবে তখন ওই কোনাকুনিভাবেই রিফ্লেক্ট করবে। তোমাদের হয়তো কনফিউশন হতে পারে যে আমি কনকেভ বা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসগুলো বাইরে আঁকছি আর কনভেক্সের ভিতরে যেটা এক্সিস্টেই করে না, যেটা কাল্পনিক, এরকম কেন? আমি কনসেপ্টগুলো সব বুঝিয়েছি, আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে, স্টেপ বাই স্টেপ সব আমি দিয়ে দেবো, কোনটার পর কোনটা পড়তে হবে, তাহলে বুঝতে পেরে যাবে পরিষ্কারভাবে।